রাজ্য সরকার এই রাজ্যে এসআইআর কে আমন্ত্রণ জানিয়ে তারা বিএলও নিযুক্ত করেছিল। তখন কোনো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সমর্থন করেছিল। আজও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই বিএলওদেরকে নিয়েই নানা রকমের কথা বলছেন। কিন্তু যদি এসআইআর পশ্চিমবঙ্গে বিপদের কারণ হয়, বিএলওদের যদি মৃত্যুর কারণ হয় এসআইআর, পশ্চিমবঙ্গ সরকার কেন তাদের কর্মচারীদের উদ্যোগ করে নিচ্ছেন না? কেন বলছেন না যে আমি এখানে এসআইআর করতে দেব না? কমিশন বলছে রাজ্য তার দায়িত্ব পালন করছে না, রাজ্য বলছে কমিশন তার দায়িত্ব পালন করছে না। সাধারণ ভোটার, সাধারণ মানুষ কোথায় যাবে? এই 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 জিনিস দেখতে সাধারণ মানুষ কোথায় যাবে? কেন মৃত্যু, কি মৃত্যু দেখুক, কিন্তু এসআইআর কারণে, চাপের কারণে বিএলওদের মৃত্যু, এর থেকে দুর্ভাগ্যের নিন্দাজনক আর কিছু হতে পারে না। কিন্তু তার জন্য রাজ্যের কি ভূমিকা? তার জন্য নির্বাচন কমিশনের বা কি ভূমিকা? নির্বাচন কমিশনকে বলতে গেলে তারা বলছে রাজ্যকে বলেছে এই করতে, রাজ্য করেনি। রাজ্য বলছে আমাদের কথা না শুনে বেশি কাজ চাপিয়ে দিচ্ছে। সাধারণ মানুষের জানের জ্বালা। এখন হচ্ছে কি, মানে দুই শক্তির লড়াই হচ্ছে, উলু খাগড়ার প্রাণ যাচ্ছে। রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে আর উলু খাগড়ার প্রাণ যাচ্ছে। বীরানোরা সাধারণ ঘরের লোক, তারা সাধারণ চাকরিজীবী। এই সরকারের অধীনে তারা চাকরি করে, রাজ্য সরকারের অধীনে তারা চাকরি করে। রাজ্য সরকার যদি মনে করে যে এই বিএলওদের মৃত্যুর কারণ এসআইআর, রাজ্য সরকার এখন থেকে বন্ধ করে দিক, ফরমান জারি করে তার বিএলওদেরকে বলুক, সরকারি কর্মচারীদেরকে বলুক, যতক্ষণ পর্যন্ত না ফুল প্রুফ ব্যবস্থা হচ্ছে, নিশ্চিত ব্যবস্থা হচ্ছে, ততদিন পর্যন্ত এসআইআর প্রক্রিয়ায় কেউ সামিল হবেন না। ঘোষণা করে হিম্মত থাকলে, আপনার হিম্মত থাকলে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিন যে আমি এসআইআর প্রক্রিয়া অংশগ্রহণ করছি না, পশ্চিমবঙ্গের কোনো কর্মচারী এসআইআর এ অংশগ্রহণ করবে না। হিম্মত নাই বলার, বলে দিন হিম্মত থাকলে। তাতে ভোট না হয় না হবে, কিন্তু এখানকার মৃত্যু তো বন্ধ হবে। যদি বিএলওদের মৃত্যুর কারণ এসআইআর হয়, তাহলে আমি বলবো মুখ্যমন্ত্রীকে আপনি এসআইআর বন্ধের জন্য সব কর্মচারীকে বলে দিন, তারা যেন আর ডিউটি না করে। আপনি তাদের দেখভাল করবেন, দেখাশোনা করবেন, আপনি তাদের মাইনা পত্র সব তো দিচ্ছেন, আপনি বলুন আপনি তাদের রক্ষা করছেন, পারছেন না? আপনি ক্যালকাটা পুলিশ কমিশনকে বাঁচাতে কলকাতায় রাজপথে রাত্রিবেলায় আন্দোলন করেন, এদের জন্য পারছেন না? চোরকে বাঁচাতে আন্দোলন করেছিলেন, আর বিএলওরা তাদের আমাদের ঘরের লোক, তারা তো সরকারি কর্মচারী, তারা তো সার্ভিস দিচ্ছে, তারা বিপদে পড়ছে, তাদের মৃত্যু হচ্ছে। তার জন্য আপনি একটা প্রতিবাদ করে রাজ্যে একটা অনশন করতে তো পারলেন না? হিম্মত হলে ঘোষণা করে দিন পশ্চিমবঙ্গে এসআইআর করবো না, যা পারে করে নি। তৃণমূল তো ধান্দা করে সব মুসলমানদের ভোট, তারা ভোট ব্যাংক করে মুসলিমদেরকে। তৃণমূলের কাছে মুসলমান কে? তৃণমূলের কাছে মুসলমান হচ্ছে ভোট ব্যাংকের নাম। মুসলমানকে ভোটকি দেখাও এনআরসির নামে, এসআইআর এর নামে, আমি আছি তার নামে, আমি থাকলে তোমাদের ভয় নেই, সেই ভোটকি দেখিয়ে মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে তৃণমূল। আর কিছু না, মুসলমানদের দাম তৃণমূলের কাছে ভোট ব্যাংক। সেই তৃণমূল আর তার সঙ্গে বিজেপির কোন মুসলমান নেতা, তারা যদি বলে যে তৃণমূল মুসলমানদেরকে রক্ষা করতে পারবে না, আমরা রক্ষা করতে পারবো, তাদেরকে বলবো এই কথা বললে বিজেপি পার্টি থেকে আজ না কাল তাড়িয়ে দেবে। এই ভারতবর্ষ থেকে মুসলমান খেদিয়ে হিন্দু রাষ্ট্র করার স্বপ্ন দেখে বিজেপি। না খেদালেও মুসলমানদের ভোটার অধিকার থাকবে না, মুসলমানদের কোনো ধর্মীয় অধিকার থাকবে না, সেটাই বিজেপির তত্ত্ব। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তো জালি তথ্য পাচারের কেন্দ্র সারা পশ্চিমবঙ্গ। মুর্শিদাবাদে এপার ওপার হয় না, মালদা এপার ওপার হয় না, উত্তরবঙ্গে এপার ওপার হচ্ছে না, তা সব কি শাহজাহান করছে? এরকম কত শাহজাহান শেখ দিদি তৈরি করেছে। দিদির হাতে শাহজাহান শেখদের অভাব নাই, কত শাহজাহান শেখ আছে দিদির হাতে। তারপর ঠিক আছে, দিদি তো শাহজাহান শেখদের নিয়ে দল বড় করেছে। এরকম কত মস্তান, কত চোরাচালানকারী, কত বাটপার এই বর্ডার এলাকায় ধান্দা করছে, তার কোনো ঠিক ঠিকানা আছে? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।